রোড, ঠিক আজাদিন বিদ্যালয়ের এই পাঠকপাড়া রোডের ওপরে চলে আসলাম আশীর্বাদ ব্যাংকয়েট। আজ পুজো উপলক্ষে একটি ভোগের আয়োজন করা হয়েছে, ঢুকবো সেই ব্যাংকয়েটে যার নাম আশীর্বাদ 56/1 পাঠকপাড়া রোড। এসি চালালে চালাতে পারবো, অসুবিধা নেই, পাম্পটা কিন্তু চলবে না। যা আছে আজকে হয়ে যাবে। কোনটা পাম্প কোনটা কাটটা বন্ধ করো, কিন্তু দিই করে চলে আসি, চলে আসি লাগি না লাগি আমি বুঝছি না। আশীর্বাদ ব্যাংকয়েট, এই হলটাতে আপনারা আসতে পারেন। সুসজ্জিত, বেহালার পাঠক পাড়াতে অবস্থিত, সুন্দর ডেকোরেশনের মারফত দিয়ে ঢুকতেই নজরে পড়ে যাবে আপনার এই রকম হলটার সৌন্দর্য ভরা ডেকোরেশন, যা আপনাকে মুগ্ধ করবে। আশীর্বাদ ব্যাংকয়েটের একতলার উপরের পোর্শন ঝাড়টা দেখাচ্ছি, সুন্দর সাজানো, একদম একতলার পজিশনে, দারুণ দারুণ দারুণ, অপূর্ব, অতুলনীয়। বেহালার পাঠকপাড়া রোডে আশীর্বাদের গ্রাউন্ড ফ্লোরের ছবিটা দেখাচ্ছি। আমরা চলে এসেছি মিস্টার শিবেশ চৌধুরী, শ্রী শিবেশ চৌধুরীর সেই ব্যাংকয়েট হলে যার নাম আশীর্বাদ। সত্যি ভগবান ওনাকে প্রচুর আশীর্বাদ করছেন। গতকাল শীতলা মায়ের পুজোয় উনি আজকের ভোগ খাওয়াচ্ছেন পুরো অনেককে, প্রায় এখনও আমি দেখলাম 800 জনকে খাইয়েছেন, এখনও তৈরি হচ্ছে আরেকটা। মোটামুটি ধরে নিন 1500 লোক এখানটা পাঠকপাড়া রোডে খাবেন। নমস্কার শিবেশ দা। নমস্কার দাদা। ব্যাপারটা আমি বুঝতে পারছি না। ব্যাপারটা আজকের খাওয়া দাওয়া ব্যাপারটা হচ্ছে, আমরা মা শীতলার কালকে পুজো গেল, তাই প্রত্যেক বছরই আমরা করি, আমি করি, মানে আমরা সবাই মিলে আশীর্বাদের, মায়ের আশীর্বাদে এখানে ভোগ খাওয়ানো হয়। মোটামুটি কজন থাকেন আপনার অর্গানাইজার? অর্গানাইজার মানে মেইনলি আপনি তো আছেন। আমি তো রয়েছি, তারপরে হ্যাঁ অনেকেই আছে, ওই আমরা কজন ছেলের, হ্যাঁ ওরা সবাই আর সাহায্য করে। অ্যাকচুয়ালি ওরাই পুজো করে, আমরা তারপরে এ করি আর কি, মানে সাহায্য আমরা করি। আমরা আপনি বলে এখানে কিছু একজন কেউ নেই, তো ভালোই। আজকে আমরা একটা করেছি, এখান থেকে একটা পাঠিয়েছি আমরা নবযুবক সংঘ, যেটা হ্যাঁ বিশালক্ষীতলা, ওইখানে একটা পাঠিয়েছি, একটা এখানে আছে আশীর্বাদ থেকে ডিস্ট্রিবিউট হবে, আর ওখানে যেটা আপনি মন্দিরের তলায় দেখেন যেটা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় 2.5 জনের বেশিই হবে। আমার মনে হচ্ছে 2000-এর ওপরে লোকজন খাবে, প্রচুর লোকজন এসে, আর যা ডিব্বাগুলো নিয়ে এসে, সে ডিব্বা নিয়ে গেলে বাড়িতে 4.5 জন মানুষ খেতে পারবে, আমি দেখলাম। না হাসি খুশি, আমরা হাসি খুশি থাকতে হবে। আর শিবেশ দা খুব ভালো মনের মানুষ, হয়তো উনি হিরো হতে পারতেন উনি, না উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, তাই না? সিএচএ মানে কাস্টমস ক্লিয়ারিং এর কাজ আছে, ভালো কাজ করেন। দাদা ভগবান আপনাকে দিচ্ছে, তাই না? সেটা আপনাদের আশীর্বাদ রয়েছে, পুরো পাড়ার আশীর্বাদ রয়েছে, এলাকার সবাই ভালোবাসে। আমি যতজনকে জিজ্ঞেস করলাম, বলো না শিবেশদার মতো লোক কম দেখেছে। হয়তো এইটা তো আমি বলতে পারবো না, ওই কাকিমারা রয়েছেন এখানে। আমার খুব দৃঢ় বিশ্বাস এনার ওয়াইফ মনে হয় এটা বলে না, যদি চাকরি এসেছেন তো। হ্যাঁ আসছে, ওনাকেও জিজ্ঞেস করবো শিবেশদা কেমন, উনি বলবেন প্রেম চোপড়া, কামাল কলকাতা দেখতে থাকো। খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার বহু বছর ধরে, মানে আমার বাড়িতে পুজো হতো, তো সেখান থেকে ধরে 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 পুজো ছাড়া এখন আমার কিছু নেই, মানে কিছু হলেই চেষ্টা করি যে যাতে কিছু পুজোতে অংশগ্রহণ কিভাবে করা যায়। কি কি পুজো করেন বছরে? বছরে আমরা করি সরস্বতী পুজো করি, আচ্ছা নবরাত্রি করি, আপনার এই যে এখন গেল বাসন্তী পুজো, তারপরে আবার দুর্গা পুজো, ওই পুজোটাও করি, নবরাত্রি, দুর্গা পুজো যে নবরাত্রি হয় সেটাও করি। আর জানুয়ারি মাসে 15 তারিখে সংক্রান্তি দিন সেই খিচুড়ি বিতরণ হয়, সেই পুজোটাও হয়। আর আছে
রুদ্রাভিষেক হয়, শ্রাবণ মাসে রুদ্রাভিষেক হয়, এরকম আছে। প্রায় সবকটা পুজোই মোটামুটি করি। না না, জাতি ব্যাপারটা খুবই বাজে, আর ধর্ম ব্যাপারটা যে যার ধর্মটা নিয়ে থাকুক। আমার মনে হয় যে যার ধর্মটাকে সম্মান করাটাই ভালো। আর একটা, যেহেতু আমি একটা ধর্মকে সম্মান করি বা তার পদ্ধতিতে চলি, আমার কোনো অধিকার নেই যে আমি অন্য কোনো ধর্মকে অপমানিত করি, হ্যাঁ, বা ওদের আঘাত করি। সুতরাং ধর্ম আমাদেরই সব, শুধু আমারই কেন, সব ধর্মই শেখায়, সব ধর্ম এক। সব ধর্ম এক, সেখানে কোরআন, বাইবেল, গীতা একই কথা বলে, মানুষের পাশে থাকো, প্রত্যেকটা ধর্মকে তোমরা মানতে শেখো, মানিয়ে নাও, দেখতে থাকো। কামাল কলকাতা, অমর, আকবর, অ্যান্থনি, মনমোহন দেশাইয়ের ছবির কথা খালি মনে পড়ে। এই তিনজনকে যে মেনে নিতে পারবে সেই মানুষ, সেই বিবেকানন্দের বাণী, মানুষ হলো শ্রেষ্ঠ ধর্ম, তাই না? সেই একদম মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কামাল কলকাতা এই জন্যই দেখতে হবে, সাথে থাকুন, পাশে থাকুন। আর শিবেশদার জন্য একটু দোয়া প্রার্থনা করুন, আরও বড় জায়গায় যাক শিবেশদা। আমার এই মুহূর্তে ক্যামেরাম্যান সোহম মজুমদার, যে ক্লাস 10-এ পড়ে, ঠিক জাস্ট 16 বছরে পা দিয়েছে, একদম স্টিল ধরে আছে। ওকে অনেক অনেক শুভেচ্ছা। কামাল কলকাতার সাথে আছে ও। দিদি, তোমার নাম? মিঠু দাস। কেমন লাগছে আজকে দিনটা? খুব ভালো লাগছে, ভালো লাগছে। আর এই হলটা কেমন লাগছে? খুব সুন্দর। খুব সুন্দর। খুব সুন্দর। ভোগ নেওয়া হবে? নেওয়া। হ্যাঁ। আর কি বলবো, এই হলটা তো শিবেশদার। আচ্ছা, ওই সোহমের মাসি, তাহলে মায়ের থেকে মাসির দরদ বেশি, আর গায়ের রং ফর্সা। তো আমরা শিবেশদার সাথে আছি, শিবেশদার বৌদি এই মুহূর্তে আছে। বৌদি, তোমার নাম? অঞ্জনা। অঞ্জনা। আহ, আচ্ছা, কেমন এই যে শিবেশদা এই ঘটনাগুলো করে, কেমন লাগে? সে তো আমি যবে থেকে এসেছি তবে থেকেই দেখে যাচ্ছি। সব রকম পুজো খরচাপাতি করে। তো তোমরা পিছন থেকে ট্রেনে ধরো না, এত খরচা করো না, দরকার কি আছে ট্রেনে ধরা? ও। ঠাকুর দিচ্ছে তোকে। আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে এইসব আগে থেকেই হতো, আচ্ছা। সেটাও ও ধরে নিয়েছে। ধরে নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনি এত সুন্দর বাংলা বলছেন, কতদিন আছেন এটা? 31 ইয়ার্স। বাবা, ভালো কথা বলছে, আমার মনে হয় যেন একটু ভালো কথা বলছে। আর তার মানে এগুলো করতেও ভালো লাগে আপনাদের, হ্যাঁ হ্যাঁ? আর ভগবান দিচ্ছ আপনাদের, হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ? কারো কারো ক্ষতি করি না, ভালো মনে। এটা হলো ব্যাংকোয়েট হল, যার নাম আশীর্বাদ, পাঠকপাড়া রোডে। এই একতলার পজিশনটা দেখাচ্ছি, কত সুন্দর। এই কাঁচ ফিনিশিং করেছে। একতলা যারা আসবে, বিয়েবাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, তারা এই কাঁচ ঠেলে এই ভিতরটা ঢুকবে। হাত ধোয়ার জন্য কত সুন্দর সিস্টেম করেছে, একদম যেন সিনেমা আর্টিস্টরা এখানে হাত ধুতে আসবে। এত সুন্দর আয়না ফিনিশিং আছে, হ্যাঁ। 3টে জিনিস রয়েছে, দেখুন, জল, কত সুন্দর কলগুলো, এবং এদের নানা রকম যে বাথরুমগুলো আজকে দেখাচ্ছি আর একবার। ব্যাংকয়েটে যারা আসবেন একতলায়, এইরকম সুন্দর সুন্দর বাথরুমটা আপনাদের নজর কাড়বে। দেখতে থাকুন ব্যাংকয়েট হল, আশীর্বাদ, শীতলা পুজোর মায়ের ভোগ। পাশে থাকুন। গ্রাউন্ড ফ্লোরের ঠিক ওপরে, ফার্স্ট ফ্লোরে ঢুকে পড়লাম। এটার নাম আশীর্বাদ ব্যাংকয়েট। ঢুকেই আপনার দুর্গা মায়ের একটা মূর্তি দেখছি, খুব সুন্দর আর্ট মন্দির। দেখুন কত সুন্দর এই দেওয়ালের এই মূর্তিটা দেখাচ্ছি। আর এই রকম দেখুন, এত সুন্দর একটা এন্ট্রিতেই একটা ঝাড়বাতি, লেটেস্ট। এবং এই ডান দিকে আসলেই এখানে খাওয়া দাওয়ার জায়গাটা বুফে সিস্টেমে করতে পারে, বসে করতে পারে। আর এই হলো মাঠ। এই মাঠের পজিশনটা আছে এই রাস্তার ওপরে আছে। আর এদিকে এই রাস্তার পজিশনটা আমরা দেখাচ্ছি, আর এই পজিশনের ঠিক সামনেই এই ঘরটা পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা, আপনারা যদি ঠিক উল্টো দিকে যান, উল্টো দিকে গেলেই এই পজিশনেও সবাই বসে খেতে পারবে, বা বুফে সিস্টেম। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো, এই যে বেহালার পাঠকপাড়ার সপ্তশিখা ক্লাবের এই মাঠটা আপনারা দারুণ উপভোগ করতে পারবেন। সে দিনের বেলা হোক, দুপুরে হোক, বা সন্ধেবেলা, রাত্রে। দেখুন সব বাচ্চারা খেলাধুলা করছে। সপ্তশিখা প্লেগ্রাউন্ডটা পুরোপুরি আপনারা উপভোগ করতে পারছেন। খেতে খেতে এই জায়গাটা আপনাদের ভালো লাগবে। আপনারা এই বুকিং করার জন্য শিবেশদার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা কল করে নেবেন। একতলা, দোতলা, এটা যদি আপনারা রেন্ট করতে চান কোনো রকম প্রোগ্রামের, অবশ্যই শিবেশদার সঙ্গে যোগাযোগ করবেন। নিশ্চয়ই ফাঁকা থাকলে আপনারা পেয়ে যাবেন।
খুব ভালো ব্যবস্থা রয়েছে, মাঠের মধ্যে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, গাড়িগুলো পার্কিং করতে পারবেন, প্রচুর প্রচুর ভালো জায়গা রয়েছে। এরকম খুব অল্প পয়সার মধ্যে আপনারা ভালো একটি ব্যাংকোয়েট হল মনের মতন, এই তার নাম আশীর্বাদ ব্যাংকোয়েট। আশীর্বাদ ব্যাংকোয়েট হলে যারা যারা যোগাযোগ করতে চায় যদি দুটো নাম্বার বলো। 9748725632 এটা আমার নম্বর, আর মিসেসের নম্বর 7003278161, এটা অঞ্জু চৌধুরী নামে আছে। 8017833781, এই তিনটে নম্বর ডায়াল করলে যে কোনো সময়। আপাতত আমরা রেট রেখেছি 45,000 উইথ এসি, আর 35,000 উইদাউট এসি, আর এতে আপনার পার্কিংও ইনক্লুড আছে। সুতরাং এখানে ইলেকট্রিক আপনার বেশি কিছু লাগবে না, আর যেরকম ডেকোরেশন যেভাবে করাতে চায় সে করাবেন, তারা করাবে, এটাই আমাদের রয়েছে। না, রান্নার ব্যাপারটা ওনাদের, যে পার্টি আনবেন ওরা যদি না পারে তাহলে আমরা আমরা করে দেবো। হ্যাঁ, সেটা ডেকোরেশন হলো বা রান্না হলো, সব দুটোই আমরা করে দিতে পারবো। এসি নিলে 45,000 টাকা, আর নন এসি নিলে তাহলে 35,000। এটা একতলা এবং দোতলা? হ্যাঁ, পুরো ফুল ইনক্লুডিং ছাদ। মোটামুটি 250 থেকে 300 জন? হ্যাঁ, 250 ইজিলি হয়ে যাবে। 250 হাসতে খেলতে 300 হয়ে যাবে। বুফে সিস্টেম তো এটা হয়ে যাবে। ছাদটাও পাবে, তাই না? হ্যাঁ, ছাদটাও আছে। ছাদটাও হ্যাঁ পুরো করা আছে, আপনার শেড করা আছে। একবার আসলে আপনারা দু চারজন আরোকে বলতে পারবেন। সবাই শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে এই 2025-এ, আর অত্যন্ত অত্যন্ত বিনয়ী লোক। শিবেশদার সঙ্গে যোগাযোগ করলে আপনার ফ্যামিলির প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা এখানেই করাবেন, আর কোথাও যেতে হবে না, ভালো লাগবে। শীতলা মায়ের পুজোয় আজকের ভোগ বিতরণ হচ্ছে বেহালার পাঠকপাড়া রোডে, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। দেখতে থাকুন ভোগ বিতরণ। শীতলা পুজোর ভোগ বিতরণ পালা চলছে পাঠকপাড়া রোডে। এই মন্দিরতলা, বটতলার মন্দিরতলাতে এই পুজোর কি ভোগ নেবেন নাকি? হ্যাঁ, একটু নেবো। হ্যাঁ, মোটামুটি ভালো। মোটামুটি এটা তো প্রসাদ, ওই প্রসাদ, ওই খেলেই হলো। হ্যাঁ, মনটা ভালো হয়ে যায় না? দিদি, মনটা ভালো হয়ে যায় প্রসাদ। একদম। যতক্ষণ না পাচ্ছ মনটা একটু খারাপ লাগছে। মুখটা গম্ভীর আছে দেখছি। দিদি, তোমার বলো মনটা ভালো? হ্যাঁ, মনটা ভালো। কি নাম আপনার? পম্পা সামন্ত। লাইন দিয়ে হ্যাঁ, একদম ভালো লাগে। ঠাকুরের প্রসাদ আমাদের সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। এই পুজো টুজো দেওয়া হয়? হ্যাঁ, দেওয়া। জাগ্রত নাকি? হ্যাঁ, ডাকবো। খুব ভালো, খুব ভালো। সবাই ভোগ নিতে ব্যস্ত। বড় করে পুজোটা হয় শীতলা মায়ের পুজো। শীতলা মায়ের পুজোর ভোগ হচ্ছে। ভোগ নিয়েছিস? হ্যাঁ, ভোগ খেতে ভালো লাগে? হ্যাঁ, পুজো করিস? হ্যাঁ, পড়াশোনা করিস? হ্যাঁ, বাবা মার কথা শুনিস? হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবি। হ্যাঁ। কি রে, নাম্বার করছিস কেন? কি নাম বল? অহনা পাল। খাবি, ভোগ খাবি? ওরে বোঁদে আছে, ভোগ আছে, আলুর দম আছে। লাভলি লাভলি লাভলি। খাবো তো। ভোগ, বোঁদে, আলুর দম। এবার আমি খাবো, দেখি এই প্রসাদ কিরকম টেস্ট হয়েছে। রোডের ওপরে
আমি যে শীতলা মায়ের মন্দিরে আছি, গতকাল পুজো হয়েছে, আজ ভোগ আর আলুর দম আর বোঁদে রয়েছে। একটু আলুর দমটা খাই। একটু ভোগ আর একটু বোঁদে। মায়ের প্রসাদ বলে কথা, তা যাই দেবে তাই সুন্দর, খেতে দারুণ লাগে। দারুণ খেতে। 10-এ 9.5। ধরতে পারিনি তো, দারুণ টেস্ট। বিন্দাস, সবাই এই পুজো আসুন, ভোগ নিন, খান, পরিবারের জন্য সুস্থ কামনা করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শীতলা মায়ের জয় হোক। বিদায় নিচ্ছি ব্যাংকয়েট হল থেকে। সবাই চলে যাচ্ছে ভোগ প্রসাদ নিয়ে। সবাই দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। লাইক, কমেন্ট, শেয়ার মারফত দিয়ে। টাটা।